নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। ত্রিপুরা রাজ্য রাইফেলসে কর্মরত জওয়ানদের রেশন মানি বাড়লো ১,০০০ টাকা। এছাড়া টিএসআর এ অ্যাড হক ভিত্তিতে প্রমোশন পাবেন ২০৪০ জন। বুধবার বিমানে কোবরাপাড়া টিএসআর ক্যাম্প পরিদর্শনে গিয়ে এই ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পূরণ হলো ত্রিপুরা রাজ্য রাইফেলসে কর্মরত জওয়ানদের দীর্ঘদিনের দাবি। রেশন মানি ১,০০০ টাকা বেড়ে দাঁড়ালো ২,০০০ টাকা। এছাড়া টিএসআর জওয়ানদের ড্রেস অ্যালাউন্স ১০,০০০ টাকা থেকে বেড়ে দাঁড়ালো ১২,০০০ টাকা। টিএসআর এ কর্মরত মেডিকেল অফিসার্সদের বেতন বেড়ে দাঁড়ালো ৬০,০০০ টাকা। একই সাথে টিএসআর এ অ্যাডহক ভিত্তিতে প্রমোশন পাবেন ২৪০ জন। বুধবার মান্দাইয়ের বিমান কোবরাপাড়া টিএসআর ক্যাম্প পরিদর্শনে গিয়ে এই ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনেক কথা হয়েছে, তো ১,০০০ থেকে ২,০০০ টাকা করা, সেটা আমি ঘোষণা দিচ্ছি যে যেখানে রিভিউ অফ ড্রেস অ্যালাউন্স সেখানে করা হয়েছে ১০,০০০ থেকে ১২,০০০ টাকা, সেটাও আমি করব। অ্যালটমেন্ট অফ ফান্ডস ফর ইনস্টলেশন অফ জিমনাসিয়াম ইন টিএসআর ব্যাটালিয়ন, এখানে প্রপোজ করা হয়েছে যে ইট ইজ প্রপোজ টু গ্রান্ট 5 লাখ ইচ, এক প্রতিটা জায়গার মধ্যে 5 লাখ টাকা করে, সেটাও আমি ঘোষণা দিচ্ছি। তাছাড়া ইনক্রিজিং অফ অনারিয়াম ফর অ্যাপয়েন্টমেন্ট অফ মেডিকেল অফিসার, সেখানে প্রায় এর আগেও আমি বাড়িয়েছিলাম, এখন 60,000 পার মান্থ বলছে, কারণ মেডিকেল অফিসার পাওয়া যায় না। তো যদি 60,000 করা যায়, অ্যাডভার্টাইজমেন্টে হয়তো তারা আকৃষ্ট হয়ে আসবে, সেটাও আমি ঘোষণা দিচ্ছি। অ্যাডহক প্রমোশনের বিষয়ে আমার কাছে এসেছিল প্রপোজাল ফর 240 এলিজিবল পার্সোনাল টু অ্যাডহক প্রমোশন টু নায়ক জিডি, হাবেলদার জিডি টু নায়ব সুবেদার, এবং হাবেলদার ক্লার্ক টু নায়ব সুবেদার ক্লার্ক as in charge. Promotion of these ranks are required as there is shortage of SOs and NCOs for the newly raised 2 battalions. তো এটাকেও আমি ঘোষণা দিচ্ছি। Urgent repair and maintenance work in TSR battalions, ₹5 crore is required for repair and maintenance of TSR post and barracks. এটাও আমি ঘোষণা দিচ্ছি। এদিন দীপাবলি উপলক্ষে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ত্রিপুরার গর্ব হিসেবে নিজের পরিচিতি রক্ষা করার জন্য টিএসআর জওয়ানদের দৃষ্টি আকর্ষণ করেছেন মুখ্যমন্ত্রী। সকলের ভালো কাটুক এই প্রার্থনা করছি, এবং আপনারা যেটা বললাম যে প্রাইড অফ ত্রিপুরা, সেই বিষয়টা আপনারা সবসময় বজায় থাকবেন এবং আমাদেরও ভালো লাগবে। বর্তমানে মোট 14টি ব্যাটালিয়ন রয়েছে ত্রিপুরা রাজ্য রাইফেলসে। এদের মধ্যে আইআর ব্যাটালিয়ন রয়েছে 9টি। উত্তর পূর্ব রাজ্য ত্রিপুরায় 4.5 দশকের পুরনো সন্ত্রাস দমনে কার্য দক্ষতা প্রদর্শন করেছে আধা সামরিক বাহিনী টিএসআর। কোনো মানবাধিকার লঙ্ঘন ছাড়াই বিদ্রোহের বিরুদ্ধে লড়াই এবং নিয়ন্ত্রণে টিএসআর এর ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে জাতীয় পর্যায়ে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা রাজ্যে স্কাউটিং ও গাইডিং এর নতুন রাজ্য কমিটি গঠিত হয়েছে, জানিয়ে দেখা দিয়েছে বিতর্ক। এই কমিটি ভেঙে নতুন করে কমিটি গঠনের দাবিতে আজ ত্রিপুরা রাজ্য স্কাউট অ্যান্ড গাইডিং এর কিছু সদস্য যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা এসবি নাথের নিকট ডেপুটেশন প্রদান করতে চায়। স্কাউটিং ও গাইডিং এর প্রকৃত গাইডলাইন অমান্য করে এই রাজ্য কমিটি গঠন করা হয়েছে বলে জানান এক স্কাউট দেবব্রত নাথ। তাদের সংগঠনের 2 জন সদস্যকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এবং ত্রিপুরা স্টেট বার স্কাউট অ্যান্ড গাইডের বাইলকে ভঙ্গ করে তারা একটা স্টেট কমিটি বানিয়েছে, তো সেটার বিরোধিতা আমরা করতে যাব আজকে। এবং আমাদের স্কাউট গাইডের যিনি সর্বভারতীয় আইএস পরীক্ষায় মর্যাদাপূর্ণ 9ম স্থান অর্জন করেছে ত্রিপুরার মেয়ে দেবস্মিতা বল। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা গৃহীত পরীক্ষার ফলাফলে এই সাফল্য অর্জন করেছে দেবস্মিতা বল। জাতীয় পর্যায়ে আবারও একবার উঠে আসলো ত্রিপুরার প্রতিভা।
সর্বভারতীয় আইএএস পরীক্ষায় মর্যাদাপূর্ণ নবম স্থান অর্জন করেছেন ত্রিপুরার মেয়ে দেবস্মিতা বল। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা গৃহীত পরীক্ষার ফলাফল অনুযায়ী সর্বভারতীয় পর্যায়ে এই র্যাঙ্ক অর্জন করেছেন দেবস্মিতা বল। বিলোনিয়ার ডেপুটি কালেক্টর হিসেবে কাজ করছেন রাজ্যের প্রাক্তন টিসিএস অফিসার দেবস্মিতা বল। বর্তমানে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে সহকারী পরিচালক হিসেবে কর্মরত দেবস্মিতাকে শীঘ্রই নিয়োগ করা হবে আইএএস ক্যাডার হিসেবে। এই ক্ষেত্রে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দিতে পারেন আগরতলার জন্ম এবং বেড়ে ওঠা দেবস্মিতা বল। ভবন ত্রিপুরা বিদ্যা মন্দির থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করে পরবর্তীতে অরুণাচল প্রদেশের নর্থ ইস্টার্ন রিজিওনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা নিরিশ থেকে বিটেক ডিগ্রি অর্জন করেন দেবস্মিতা। এরপর রাজস্থানের জয়পুরের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এমটেক ডিগ্রি অর্জন করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টাটা কনসালটেন্সি সার্ভিসে শুরু করেন তার চাকরি জীবন। তারপর সেন্ট্রাল ওয়াটার কমিশনে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন তিনি। 2020 সালে ত্রিপুরা সিভিল সার্ভিস পরীক্ষায় কৃতিত্বের সাথে যোগ্যতা অর্জন করে ত্রিপুরার বিলোনিয়ায় ডেপুটি কালেক্টর হিসেবে 2.5 বছর কাজ করেছিলেন দেবস্মিতা বল। ইউপিএসসি দ্বারা অনুষ্ঠিত একটি পরীক্ষায় যোগ্যতা অর্জনের পরে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সহকারী পরিচালক হিসেবে যোগদান করেছিলেন তিনি। ইউপিএসসি সিএসি 2023-এর প্রাথমিক ফলাফল ঘোষণা করেছিল চলতি বছরের 16 এপ্রিল। ভারতীয় প্রশাসনিক পরিষেবা আইএএস, ভারতীয় পুলিশ পরিষেবা আইপিএস, ভারতীয় বৈদেশিক পরিষেবা আইএফএস এবং অন্যান্য কেন্দ্রীয় পদগুলির জন্য 1016 জনকে প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছিল। এই ফলাফলের মাধ্যমে শেষে তালিকাভুক্ত প্রার্থীদের র্যাঙ্ক করা হয় মেধাক্রম অনুসারে, যেখানে নবম স্থান অর্জন করেছেন ত্রিপুরার মেয়ে দেবস্মিতা বল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দীপাবলি উপলক্ষে বুধবার শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার উদ্যোগে দুস্থদের মধ্যে মাটির প্রদীপ এবং কম্বল বিতরণ করা হয়। সংস্থার এই উদ্যোগকে প্রশংসা করেন উপস্থিত বিজেপি রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক। ধারাবাহিকভাবে শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থা দুস্থদের সাহায্য করার জন্য এই কর্মসূচি নিয়েছে, তার উল্লেখ করে সংস্থার এই মানবিক উদ্যোগকে প্রশংসা করেন সুবল ভৌমিক। রাজ্যবাসীকে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানান তিনি। বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় রাজ্যে শান্তির পরিবেশ বিরাজ করছে বলে এদিন জানান রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক। রাজ্যকে অশান্ত করার জন্য একটি মহল চেষ্টা করলেও সক্রিয় পদক্ষেপ নিয়ে বিজেপি সরকার তা প্রতিহত করেছে বলে অভিমত প্রকাশ করেন তিনি। আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে সেটাকে সুন্দরভাবে যা সমস্ত ত্রিপুরাবাসী একজুট হয়ে সামাজিক সংস্থার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উৎসব মুখর পরিবেশে দীপাবলি পালন করার জন্য আহ্বান রাখেন সুবল ভৌমিক। বিতরণ, কম্বল বিতরণ, এই দ্বীপ প্রদীপ বিভিন্ন কিছু তারা ডিস্ট্রিবিউশন করে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার কর্মকর্তা সহ বিশিষ্ট জনেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2017 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীর সংখ্যা ছিল যেখানে 1,58,220 জন। 2023-24 বর্ষে সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে 1,02,091 জন। অর্থাৎ 6 বছরে প্রায় 50,000-এরও বেশি কর্মচারী হ্রাস পেয়েছে ত্রিপুরায়। বিজেপির সরকারি আসার প্রথম বছরে 50,000 চাকরির প্রতিশ্রুতি দেওয়া বিজেপি সরকারের 6 বছরের শাসনকালে উল্টো হ্রাস পেয়েছে 59,000 সরকারি চাকরি। 2017 সালের 31 ডিসেম্বর পর্যন্ত রাজ্যে সরকারি কর্মচারীর সংখ্যা ছিল 1,58,220 জন। আর 2023-24 বর্ষে সে সংখ্যা নেমে দাঁড়িয়েছে 1,02,091 জন। একমাত্র গ্রুপ ডি পদে কর্মীর সংখ্যা কমেছে 30,000-এর উপর। এই সময়কালে বিভিন্ন দপ্তরের আউটসোর্সিং এর মাধ্যমে যত সামান্য নিয়োগ করা হয়েছে তাও চুক্তির ভিত্তিতে। টেটে কিছু নিয়োগ ছাড়া জোট সরকারের ঝুলিতে তেমন কোনো সাফল্য নেই বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। প্রয়োজনীয় সংখ্যক কর্মচারীর অভাবে বেহাল অবস্থা শিক্ষা, স্বাস্থ্য সহ জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্ত দপ্তরে। অতি সাধারণ মানের পরিষেবা পেতেও দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে। শূন্য পদগুলি পূরণে কোনো উদ্যোগ না থাকার কারণে বছর বছর কমছে সরকারি কর্মচারীর সংখ্যা। সরকারি পরিসংখ্যানের হিসেব অনুযায়ী গ্রুপ বি, সি এবং ডি ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যা উদ্বেগজনকভাবে কমেছে 2017 থেকে 2023-24 সময়ের মধ্যে। 2017 সালে 31 ডিসেম্বর পর্যন্ত রাজ্যে গ্রুপ এ পদে কর্মরত ছিলেন 4,741 জন, গ্রুপ বি পদে 7,117 জন, গ্রুপ সি পদে 92,738 জন এবং গ্রুপ ডি পদে 48,235 জন।
2022-23 বছরের গ্রুপ এ পদে কর্মরত ব্যক্তির সংখ্যা দাঁড়ায় 6,239 জন, গ্রুপ বি পদে 4,391 জন, গ্রুপ সি পদে 75,640 জন এবং গ্রুপ ডি পদে 18,799 জন। 2023-24 বছরের 31 ডিসেম্বর 2023 পর্যন্ত এই পদে কর্মরত ব্যক্তির সংখ্যা দাঁড়ায় 6,089 জন, গ্রুপ বি পদে 4,224 জন, গ্রুপ সি পদে 73,822 জন এবং গ্রুপ ডি পদে 19,956 জন। অর্থাৎ 2022-23 থেকে 2023-24 সময়ের মধ্যেও গ্রুপ এ, বি এবং সি পদে কর্মরত ব্যক্তির সংখ্যা কমেছে রাজ্যে। 2017 সালের 31 ডিসেম্বরের সাথে 2023 সালের 31 ডিসেম্বরের তুলনা করলে একমাত্র গ্রুপ এ পদে কর্মী বেড়েছে 1,348 জন, গ্রুপ বি পদে কর্মী কমেছে 2,893 জন, গ্রুপ সি পদে 18,916 জন এবং গ্রুপ ডি পদে 30,279 জন। অর্থাৎ রাজ্যে 56,129 জন কর্মী হ্রাস পেয়েছে গত 6 বছরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। টেট বোর্ডের প্রস্তুতি থাকলেও সরকার থেকে কোনো রকম সবুজ সংকেত না পাওয়ার কারণে 2024 সাল শেষ হতে চললেও টেট পরীক্ষা গ্রহণের কোনো রকম বিজ্ঞপ্তি জারি হয়নি। এই প্রেক্ষিতে বুধবার আগরতলা সিটি সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষিত বেকার যুবক যুবতীরা। গত 2 বছর ধরে কোনো রকম টেট পরীক্ষা না হওয়ার কারণে হতাশায় ভুগছেন রাজ্যের শিক্ষিত বেকাররা। কবে নাগাদ টেট পরীক্ষা নেওয়া হবে বা এই বিষয়ে এখনো কোনো ধরনের নোটিফিকেশন কেন দেওয়া হয়নি তা নিয়েও প্রশ্ন তুলছেন শিক্ষিত বেকাররা। এর ভিতরে বিএড কমপ্লিট করে, ডিএলএড কমপ্লিট করে বসে আছে, ওদের ভিতরে একটা হতাশা কাজ করছে। ওরা বুঝতে পারছে না কবে পরীক্ষা হবে, কবে নোটিফিকেশন দেওয়া হবে, সেই ক্ষেত্রে ওনারা ঠিকঠাকভাবে প্রস্তুতি নিতে পারছে না। সেই বিষয়ে স্বাভাবিকভাবে সবাই মনের ভিতরে একটা হতাশা কাজ করছে। আমরা এই প্রশ্নটা যখন পিআরবিটির চেয়ারম্যানের সরকারি কর্তব্য ফাঁকি দিয়ে নিজের মর্জি মতো তহসিল চালাচ্ছেন বিশালগড়ের রংমালা তহসিলের তহসিলদার মোশাররফ হোসেন। স্থানীয় ভুক্তভোগী মানুষের অভিযোগ, দুপুর 12টার পর অফিসে আসেন তহসিলদার মোশাররফ হোসেন এবং অফিস থেকে নিজের মন মর্জি মতো চলেও যান, যার ফলে দরকারি কাজের জন্য অফিসে আসা মানুষজন ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। সরকারি কর্মীর এমন কর্তব্য গাফিলতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় লোকজন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবার জন্য দাবি জানিয়েছেন স্থানীয় লোকেরা। বিশালগড় থেকে ফাহিম আহমেদের নিউজ নাও। আর ওই তো 10টা আমি রাস্তাতে আমার সাইকেলটা নষ্ট হয়ে গেছে, সাইকেলটা ইয়া করতে আসি না, ইয়া নাই, এখানে কোনো গ্যারেজ নাই, ঠিক করতে না, সাইকেলটা ইয়া দেখে গাড়ি যাইছি, অনেক আগে গেছে, গাড়ি এলাকায় একটু দেরি হয়েছে আজকে। এটা কোন তহসিল? এটা রংমালা তহসিল। আপনার নামটা কি স্যার? আমার নাম মোশাররফ হোসেন। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।